চিত্রনায়িকা ববিতা ম্যাডামের নাম ধরে কিংবা ফোন নাম্বার থেকে প্রতারণা। চিত্রনায়িকা ববিতা ম্যাডামের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বেশ কয়েকটি নাম্বার থেকে লক্ষ্য করা যাচ্ছে একের পর এক প্রতারণা করা হচ্ছে। অর্থাৎ অনেক চলচ্চিত্র প্রেমীরাই প্রতারণার শিকার হচ্ছে। তো সম্প্রতি আমার কাছে এরকম আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে এরকম কিছু তথ্য অনেকে দিয়েছেন এবং স্ক্রিনশট পাঠিয়েছেন। তো আমি একটু বিষয় বলতে চাই। অনেকে হয়তোবা ভাবছেন যে আমাকে এই কথাটি বললে ববিতা ম্যাডামকে এই তথ্যটি পৌঁছানো যাবে, কিংবা অনেকে বিশ্বাস করে ফাঁদে পা দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভুল করে ফাঁদে পা দিয়েছেন কিংবা এই ধরনের আইডি শুধুমাত্র যে ববিতা ম্যাডাম তা না, আমাদের অনেক গুণী তারকা আছে, অনেক গুণী শিল্পীরা আছেন যাদের ছবি ব্যবহার করে প্রচুর পরিমাণের ফেক আইডি আছে। তো আমরা যারা চলচ্চিত্র প্রেমী আছি কিংবা সাধারণ মানুষ আছি, তারা যখন এই ধরনের আইডি থেকে নক পাই তখন অনেকটাই এক্সাইটেড হয়ে যায় যে ওমা, ওরে বাবা, আমাকে এত বড় একজন তারকা নক দিয়েছে, এত বড় তারকা মেসেঞ্জারে আমার সঙ্গে চ্যাট করছে। আমাকে মাঝখানে একজন ভদ্রলোক নক দিয়েছে, নক দিয়ে আমার কাছে ববিতা ম্যামের নাম্বার চেয়েছে। তো আমি জানতে চাইলাম যে আসলে আপনি কে, আপনাকে আমি কেন ববিতা ম্যামের নাম্বারটা দিব। তখন তিনি আমাকে বেশ কয়েকটি স্ক্রিনশট পাঠিয়েছে। তো দেখেন আসলে আমরা কতটা বোকার রাজ্যে বসবাস করি। বাংলা চলচ্চিত্রের একজন ববিতা ম্যাডাম, তিনি কি সাধারণ কোনো মানুষ? বা আজ পর্যন্ত আপনারা তাকে কয়টি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসতে দেখেন, কয়টা ইউটিউবে কথা বলতে দেখেন? বা চাইলেই চলচ্চিত্রের মানুষও কিন্তু চাইলেই ওনার সঙ্গে দেখা করতে পারে না। এতটা ওয়েটফুল একজন মানুষ, এতটা ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাছাড়া আপনারা কিন্তু এটিও দেখেছেন যে এই কিংবদন্তি কোনো অভিনেত্রী, ওনাদের কিন্তু ৩ জন বোন আছে, ৩ বোন। আমাদের সুচন্দা ম্যাম, আমাদের চম্পা ম্যাম, তারপর হচ্ছে আমাদের ববিতা ম্যাম। ওনারা সম্ভ্রান্ত পরিবারের কিন্তু মেয়ে। শুধুমাত্র যে চিত্রনায়িকা বা অভিনেত্রী তা কিন্তু না। ওনাদের সম্পর্কে যদি আপনারা স্টাডি করেন, ওনাদের পরিবার সম্পর্কে, ওনাদের ঐতিহ্য সম্পর্কে অনেকেই অবাক হয়ে যাবেন যে এই পরিবার থেকে এসে, যশোরের এই পরিবার থেকে এসে তারা আজকে বাংলা চলচ্চিত্রে একটি সময় রাজত্ব করেছে, সুনামের সঙ্গে কাজ করে গেছেন। তো আজকে আমি আসলে এটি সবাইকে সচেতন করার জন্য ববিতা ম্যামকে সামনে রেখে আমি অন্যান্য বিষয়েও একটু সচেতন করতে চাই। সেটি হচ্ছে যে আমি প্রথমেই বলেছি, অনেক ফেক আইডি আছে আমাদের। সেই ৮০-র দশক বলি, ৯০ দশক বলি, বা বর্তমান প্রজন্মের শিল্পীদের কথাই বলি, তাদের ছবি দিয়ে প্রচুর পরিমাণের ফেক আইডি থেকে এরকম প্রতারণা করা হচ্ছে। এরকম কিন্তু অভিযোগ অনেক শিল্পীরা স্বভাবেও পাচ্ছে। আবার আমরা যারা সহকর্মী আছি বা আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাদেরকেও এরকম অনেকেই নক দিয়ে এই অভিযোগগুলো করে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রতারণার শিকার হচ্ছেন বা প্রতারণার শিকার হয়েছেন, বা যারা আপনারা এই ধরনের আইডি থেকে বা ছবি দেখিয়ে আপনারা এক্সাইটেড হয়ে সে আইডির সঙ্গে যুক্ত হয়ে আপনারা চ্যাট করেন, পরবর্তীতে আপনাদের নাম্বারটি দিয়ে থাকেন, আপনাদের নাম্বারটি দেওয়ার পরে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়ে থাকে। আমি লাস্ট যদি বলি, ববিতা ম্যামের একটি বিষয় যে ৫০০ টাকার জন্য নাকি বারবার দেখছিলাম আমি, হ্যাঁ আপনারা দেখেন আমি স্ক্রিনে কিন্তু দিয়েছি, যে আমি আশ্চর্য হয়ে গেছি যে ববিতা ম্যাম ৫০০ টাকার জন্য বাংলাদেশি একটি নাম্বার থেকে একজনের সঙ্গে চ্যাট করছে। বারবার দেখছিলাম যে বলছে যে প্লিজ দাও না, আমাকে ৫০০ টাকা দাও, আমার জরুরি দরকার। কিন্তু আমি একটি বিষয়, যে ববিতা ম্যাম কখন কোথায় আছেন, এবং আমরা অনেকে অবগত আছি, উনি বেশ কয়েক মাস ধরেই ওনার একমাত্র ছেলের কাছে প্রবাসে আছেন, এবং তার যে সর্বশেষ জন্মদিনটি উদযাপন করেছেন তার একমাত্র আদরের সন্তান অনিকের সঙ্গে, এবং তার সুন্দর কিছু মুহূর্তের ছবিও তিনি কিন্তু শেয়ার করেছেন। তো এই বিষয়গুলো দেখার পরে বাংলাদেশের নাম্বার থেকে ভুয়া বা ফেক আইডি থেকে নক দেওয়ার পর আমি কেন বিশ্বাস করছি। আরেকটি বিষয় বলবো, যে এই ধরনের আইডি থেকে যখন আপনাকে নক দেওয়া হচ্ছে, আপনাকে আজকে ১,০০০ টাকা, কালকে ২,০০০ টাকা, পরে আরেকদিন ৩,০০০, ৫,০০০ এরকম করে হেল্প চাচ্ছে। অনেকে বোকার সেই ফাঁদে পা দিয়ে অনেকে আপনারা বিকাশও করে দেন।
তো আমার কথা হচ্ছে, আপনি যখন একবার সহযোগিতা করছেন বা কাউকে আপনি হেল্প করছেন, এত বড় তারকা মনে করছেন বা সেলিব্রিটি মনে করছেন, আপনি নিশ্চিত হওয়ার জন্য আসলে কি করছেন? আপনি নিশ্চিত হওয়া কিন্তু কঠিন কিছু না। আপনি খুব সহজেই নিশ্চিত হয়ে যেতে পারেন যে আসলে আইডিটি ফেক না রিয়েল। আপনি যদি কাউকে সহযোগিতা করেন আর আপনাকে এত রিকোয়েস্ট করে বা আপনার সহযোগিতা চায়, তাহলে সেই আইডিটি যদি রিয়েল হয়, তার যদি সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি যদি বলেন যে ম্যাম বা ভাইয়া, আমি আপনার সঙ্গে ভিডিও কলে একটু আপনাকে দেখতে চাই, প্লিজ আপনি একটু ভিডিও কলে আসেন, আমি নিশ্চিত হতে চাই যে আসলে আইডিটা রিয়েল না ফেক। কিন্তু আপনি কি সেটি করছেন? তো এখন আপনি রিয়েল না ফেক জাস্ট ছবির উপর নির্ভর করে, ছবি দেখে বিশ্বাস করে যদি আপনি প্রতারণার ফাঁদে পা রাখেন, এটির জন্য কি আমাদের কোনো শিল্পী দায়ী বা আমাদের কোনো সেলিব্রিটি দায়ী? নিশ্চয়ই না। সেক্ষেত্রে আমি বলবো যে এই ভুলটা হচ্ছে আমরা যারা প্রতারণার ফাঁদে পা রাখি। কারণ তারা কেন নিশ্চিত হচ্ছি না, কেন জাস্টিফাই করছি না? আমি যদি বলি যে আমাকে যিনি স্ক্রিনশট পাঠিয়েছে বারবার ববিতা ম্যাডামের গল্পটি শোনাচ্ছিল, তখন ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যে ভাই, আপনি যেই আইডিগুলো থেকে বা যেই নাম্বার থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আপনি তাকে ভিডিও করে আসতে বলেন। কারণ আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ আছি, আমরা চাইলেই ববিতা ম্যাম এমন একজন মানুষ, এত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, একজন ববিতা ম্যাম, একজন চম্পা ম্যাম, একজন সুচন্দা ম্যাম, একজন শাবানা ম্যাম, আমাদের মৌসুমী ম্যাম, আমাদের যাদের কথাই বলি না কেন তারা কিন্তু এত সস্তা না যে 2, 4, 500, 1000, 2000, 3000 টাকার জন্য আপনাকে নক করবে। তো যারা এত বড় তারকা, যে যদি এই তারকাদের ছবি ব্যবহার করা বা যদি আপনার মনে হয় যে ওই আইডি থেকে নক দিয়েছে বা সহযোগিতা চাচ্ছে, আপনার কি মনে হয় যে বাংলা চলচ্চিত্রের কোনো গুণী তারকা, কিংবদন্তি অভিনেতা বা অভিনেত্রী আপনাকে 500, 1000, 2000, 3000 টাকার জন্য নক দেওয়ার মতন তারা এত খারাপ অবস্থানে চলে গেছে? নিশ্চয়ই না। সো আমি বলবো যে এই যে আপনারা প্রতারণার শিকার হয়ে নিশ্চয়ই আপনি আপনার বন্ধুকে বলছেন, আরেকজনকে বলছেন, কিন্তু আপনি নিশ্চিত হচ্ছেন না যে আসলে আপনি যার গল্পটি করছেন, যার নাম ধরে আপনি প্রতারণার শিকার হচ্ছেন, তিনিই কিনা। তো এতে করে কিন্তু আমাদের এই সম্মানিত গুণীজনদেরকেও কিন্তু অশ্রদ্ধা করা, তাদেরকে সম্মানহানি করা, তাদেরকে অসম্মান করা। সো আমি এই ভিডিওটির মাধ্যমে, যেহেতু এরকম বিভিন্ন বিষয়ে এটি প্রতারণার একটি চক্র বরাবরই আসলে এরকম করে থাকে, শুধুমাত্র যে আমাদের সেলিব্রিটিদের নিয়ে তা কিন্তু না। অনেক বড় বড় মানুষদের নামে ফেক আইডি খুলে বিভিন্ন নাম্বার থেকে কল করে এই ধরনের প্রতারণা কিন্তু করে থাকে। তো আমি বলবো, আপনাদেরকে যদি এরকম আমাদের কোনো অভিনয় শিল্পীর নাম ধরে কিংবা এই ধরনের ছবি থাকা কোনো আইডি থেকে আপনাকে কোনো ধরনের এরকম সহযোগিতা চায়, অবশ্যই আপনি সেই মানুষটি বিপদে পড়লে আপনি ভিডিও কলে আসার কথা বললেও কিন্তু তিনি আসবেন। আপনি সেটি নিশ্চিত হন, তাকে ভিডিও কলে আপনি দেখে নিশ্চিত হন, তারপরে আপনি সহযোগিতা করুন। মানুষের বিপদ হতেই পারে, কিন্তু আমাদের তারকারা এত নিচু হয়ে যায়নি। ঠিক আছে? তো যাই হোক, আমি সবাইকে সচেতন করার জন্য আমি মূলত এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করেছি। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাদের সম্মানিত মানুষগুলোকে সম্মান নিয়ে বেঁচে থাকার সহযোগিতা করবেন, এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।